So Mahfouz Alam, a close aide of Chief Advisor of Bangladesh, Mohammed Yunus, has sparked a fresh controversy. He has threatened to capture India in a deleted social media post on Vijay Diwas, the day that marked India's victory over Pakistan in 1971 war, which culminated in the... Holds a position in Bangladesh government shared a post on FB that included a map that included Indian territories of Bengal and Assam and Tripura. সরকারের উপদেষ্টা জনাব মাহফুজ আলমের একটা ফেসবুক স্ট্যাটাস নিয়ে রীতিমতো তোলপাড় চলছে ফেসবুকে। দর্শক, মাহফুজ আলমরা আসলে কি চান, কি তাদের উদ্দেশ্য? এমন মোদির বিতর্কিত মন্তব্যের পর ফেসবুকে বিস্ফোরক এক স্ট্যাটাস দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাহফুজ আলম। তো একটি বৃহত্তর বাংলাদেশের স্বপ্ন ও পরিকল্পনা তুলে ধরেন। তবে স্ট্যাটাসটি দেওয়ার 2 ঘন্টা সময়ও না পেরোতেই সেটি, তবে সামগ্রিক নয়, মুক্তি এখনো বহু দূরে। হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতির যে গড়ন, যা আদতে উত্তর ভারতের চাইতে আলাদা। মুসলিম হিন্দু নির্বিশেষে সে সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ ও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারবো না। মাহফুজ আলম আরো লিখেন, ভারত একটা ঘেরাও ও গেটো কর্মসূচি নিয়েছে। 47-এ হিন্দু মৌলবাদী ও কুলিনদের অখণ্ড বাংলা বিরোধিতা থেকে এ পোকায় খাওয়া খণ্ড বাংলা পারবো না। মনে রাখতে হবে, দক্ষিণ এশিয়ায় আশরাফ মুসলিমদের ভূমি পাকিস্তান, ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের ভূমি ভারত, আর হিন্দু মুসলিম সরকারের শত দুর্বলতা অদক্ষতা দাঁত কেলিয়ে যখন ব্যঙ্গ করছে, আবারও পর্দায় হাজির মাহফুজ আলম। তিনি সরকারের মন্ত্রী হয়েও ফেসবুকে অত্যাশ্চর্য একটি পোস্ট দিয়েছেন, যেখানে আতিলীয় ভাষায় তিনি বাংলার নতুন মানচিত্র এঁকেছেন। তাতে ভারতের বড় একটা অংশ বাংলার অন্তর্ভুক্ত করে বলেছেন, এর মাধ্যমে শুধু আমাদের মুক্তির সম্ভাবনা তিনি দেখছেন। দীর্ঘ পোস্টের প্রত্যেকটি শব্দে আপত্তিকর। সবচেয়ে ভয়ঙ্কর এবং শিষ্টাচার বহির্ভূত বিষয় হচ্ছে স্বাধীন একটি দেশ মানে ভারতের ভূখণ্ডকে নিজেদের কাঙ্ক্ষিত ভূখণ্ড হিসাবে বলা, তাও সরকারের থেকে। এটি কত বড় একটি ভুল এবং কত বড় একটি উস্কানি তা বোঝার মতো মানসিক অবস্থায় বোধহয় মাহফুজ আলম সাহেব নেই। কারণ তিনি বারবার একটা বৃহৎ প্রতিবেশীর হাতে মারাত্মক সব অস্ত্র তুলে দিচ্ছেন, যেটা বাংলাদেশি হিসাবে আমাদেরকে অনিরাপদ করে তুলছে। বাংলাদেশে 18 কোটি মানুষকে তীব্র ঝুঁকিতে ফেলছেন তিনি। পোস্ট দিয়ে তা আবার 2 ঘন্টার মধ্যে তিনি মুছেও ফেলেন। কত বড় বীর তিনি, কত বড় বিপ্লবী যে পোস্ট দিয়ে সেটা আবার মুছে ফেলতে হয়। তেমন পোস্ট কেন দেন? ভয় লাগে? তো কেউ ভয় নিজের থেকে ঢুকেছে না কেউ ভয় ঢুকিয়ে দিয়েছে? নিজেকে তাত্ত্বিক নেতা, তান্ত্রিক নেতা মনে করেন যে আপনি সক্রেটিস, অ্যারিস্টটল তাদের সমপর্যায়ের কেউ। আরে তারা তো দূরস্থ। আগে অন্তত একটি গ্রাম বা একটা মহল্লার তাত্ত্বিক নেতা হয়ে দেখান। রাষ্ট্রচিন্তক হবার ভাব ধরেন। প্রকৃত চিন্তকরা কিন্তু জীবন দিয়েছেন, কিন্তু নিজের চিন্তা থেকে কখনো সরে আসেননি। আর আপনার চিন্তার স্থায়িত্বকাল মাত্র 2 ঘন্টা, তাও ভোর 5টা থেকে 7টা পর্যন্ত। তো যদি এটা অফিস আওয়ারে হতো তাহলে মনে হয় পোস্টটি 10 মিনিটও টিকত না। তো কথায় কথায় বিপ্লব আর রক্তের কথা বলেন, মনে হচ্ছে নিজের রক্ত ঝরিয়েই ছাড়বেন। তা ঝরান, কিন্তু দেশবাসীকে নিরাপদ রাখুন, জাতিকে বিপদগ্রস্ত করবেন না। অন্তত ছাত্র জনতার আত্মত্যাগকে তুচ্ছ মনে করে ভাবছেন নিজেরা গুটি কয়েকজন তারা এই সমস্ত প্ল্যান করেছেন, তার মাধ্যমে এই হাসিনা সরকারের পতন হয়েছে। অবশ্য দোষ এটা আপনার নয়, কারণ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আপনাকে সেইভাবেই উপস্থাপন করেছেন বিশ্ব দরবারে, বলেছেন আপনি মাস্টার মাইন্ড গত আন্দোলনের। তো এতে এখন মনে হচ্ছে যে
আপনার মাথাটাই নষ্ট হয়ে গেছে মাস্টার মাইন্ড হওয়ার ভাবনা থেকে। বর্তমান সরকার আসলে কী রকম সরকার, তারা সরকারের সংজ্ঞাটা আসলে জানে কি না তা নিয়ে সন্দেহ। কারণ সরকার থাকলে কি করা যায় কি করা যায় না এই বুঝটুকু তাদের মধ্যে দেখা যাচ্ছে না। পূর্ব অভিজ্ঞতা নাই থাকতে পারে, কিন্তু যদি মাথায় কিছু ঘিলু থাকে তাহলে সহজেই রপ্ত করে নেওয়া যায় সরকার কাঠামো কি বলা উচিত, কি করা উচিত, কি উচিত নয়। এখন যে প্রত্যেকে যে যার মতো করে চলছেন বলছেন, কিন্তু তারপর পার পেয়ে যাচ্ছেন এই কারণে যে জনগণের সামনে বিকল্প দ্বিতীয় কোনো পথ নেই। এই সরকার ব্যর্থ হওয়ার আসলে সুযোগ নেই। তো বাংলাদেশের লোকজনের সামনে যেহেতু কোনো বিকল্প নেই, এই সুযোগ নিচ্ছেন, এই সুযোগের যথেচ্ছ ব্যবহার করাটা মনে হয় ঠিক হবে না। এই সরকারের যে স্লোগান সংস্কার এটা কি শেষ পর্যন্ত আসলে স্লোগান হয়ে যে থাকবে কি না, এটা নিয়ে গুরুতর সংশয় দেখা দিয়েছে। এটা শুধু আমার মধ্যে নয়, ম্যাক্সিমাম দেশবাসীর মধ্যে এটা সংশয় দেখা দিয়েছে। আসলে সরকারের কোথায় কোন সংস্কার করা দরকার, কোন সংস্কার করলে ফ্যাসিবাদ ফেরত আসবে না, চিরস্থায়ী গণতন্ত্র মানুষের অধিকার কায়েম হবে, সেটা কি আসলে আপনাদের নিজেদের জানা আছে কি না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে ইতিমধ্যে। আর সংস্কার, টেকসই সংস্কার, আসলে সেটা তো একটা বায়বীয় জিনিস। আর যদি আপনাদের মাথায় তার থেকে থাকে তাহলে শর্টলি এটা আপনারা করতে পারতেন এবং দেশবাসীর সামনে উপস্থাপন করতে পারতেন। কিন্তু এখন মনে হচ্ছে সংস্কার এই স্লোগান দিয়ে ক্ষমতায় থাকলেন, কিন্তু এই পরবর্তী সরকার যেই আসুক, যেভাবে গঠিত হোক, তারপরে সরকারের মতো চলবে। আসলে আপনারা এখন সরকার চালাচ্ছেন, কিন্তু আসলে দেশ চালাচ্ছে হচ্ছে বিএনপি। এই জেলায় তৃণমূল পর্যায়ে বিএনপি সর্বত্র তাদের আধিপত্য বিরাজ করছে এবং তারাই সরকার চালাচ্ছে মূলত। এটা আপনারা যদি নাই বুঝেন, কিন্তু দ্রুত একটা নির্বাচন, সুষ্ঠু অবাধ নির্বাচন দিয়ে আপনারা ফিরে যান। প্রধান উপদেষ্টা এই মাহফুজ আলমকে বিজ্ঞাপিত করতে যেয়ে বলেছিলেন যে এরা এমন সব কথা বলে আশ্চর্য হয়ে যেতে হয়। ডক্টর ইউনূস সাহেবও নাকি তাদের ভাষা বুঝতে পারেন না, তিনি গদগদ হয়ে বলেন যে এরা আগামী পৃথিবী নির্মাণ করবে। আসলে মিনিংলেস কথা যদি থাকে তাহলে এটা আপনি কেউ বুঝতে পারে না যদি কথার কোনো অর্থ না থাকে। ভারী কিছু বইয়ের মুখবন্ধ পড়ে বুদ্ধিজীবী সাজলে যা হয়, খিলাফত, লিগেসি, বন্দোবস্ত, মুখবাদ, তুমুকবাদ, এইসব শব্দ কবচে কতটুকু আর জাহির করা যায়।